গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। তারপর বলো তোমরা সবাই কে কেমন আছো? আশা করবো সবাই ভালো আছো, আমরাও ভালোই আছি। কি সুন্দর হাওয়া দিচ্ছে দেখো, হাওয়াটা কিন্তু ভালো লাগছে, কারণ কাল রাতে থেকেই গরম গরম, ঠান্ডা ব্যাপারটা একদমই নেই, বেশ এনজয় করা যাচ্ছে। আর এইদিকে দেখো লক্ষ্মী আমাদের লেগে গেছে সবজি, একটা মিক্সড সবজি হবে লক্ষ্মী। হ্যাঁ, এই যে বিনস, গাজর, সিম, বেগুন, আলু দিয়ে সবজিটা হবে। হুম, লাবড়া না, লাবড়া হলে পরে তো বেগুনটা খুব সুন্দর, তো বেগুনটা খুব ভালো। 2 পিস ভাজার জন্য মোটা করে রেখে দাও। কেন 3 পিস রাখো, এত বেশি রেখো না, কেন বলো তো? নিচের দিকের ওপরের দিকের বেগুনটা সবজিতে দিয়ে দাও। এই এত সব কাছাকাছি, এখন ওয়াশিং মেশিনটা বের করব। সকাল সকাল গার্ডেনিং করতে লেগে গেছে দেখো, পুরো ছাদটা পরিষ্কার করলো একদম, ঝাড় টাড় দিয়ে জল ঢেলে চারদিকে। হ্যাঁ গো, গুড মর্নিং বলো। অনেক আগে খুব ব্যস্ত সকাল থেকে। হ্যাঁ, আমার শিউলি গাছটাকে বেশ ভালো করেছে, বড় টবে দিয়ে দিয়েছো, খুব সুন্দর হয়েছে। তুলসী গাছটাও বেশ সুন্দর টবে দেওয়া হয়েছে না, বেশ হাওয়াটাও দারুণ বইছে, ঠান্ডা নেই একদম কাল রাতের থেকেই, আবার সেই ফ্যান চালিয়েই ঘুমাতে হয়েছে না গো। ছোট ছেলেকে একটু ব্রেকফাস্টে ব্রেড টোস্ট করে দিলাম, কারণ ওর খিদে খিদে পাচ্ছে, এখন অনেকটা বেলা হয়ে গেছে, এবার যদি ভারী কিছু দিই তাহলে তো ওর আর লাঞ্চ ঠিকমতো করতে পারবে না, তাই ব্রেডগুলোকে টোস্ট করে একটু ওকে দিয়ে দিলাম গুছিয়ে, যে যাই হোক একটু পেটে কিছু পড়ুক আর কি, অন্তত এই ভেবেই ওকে। দেখা যাক ও কী বলে। দেখ, একটা নতুন টাইপের টোস্ট, এটার মধ্যে চিলি ফ্লেক্স চিনি আর গোলমরিচ সব দিয়ে দিয়েছি, কিন্তু একটাও ঘরে ডিম নেই যে তোকে একটা অমলেট করে দেবো, সেটা সম্ভব না। কেমন লাগছে? খুব বাজে। কি এই যে ও সকাল থেকে আজকে শুধু পুরো গাছের কাজ আর ছাদের গাছ লাগানোর কাজ করছে। হ্যাঁ গো, সব কমপ্লিট। তুমিও তো আবার কতগুলো নিজের চারা এনেছো। এই দেখো সব সুন্দর করে টবে লাগিয়ে দিয়েছে, আর এই ছোট ছোট চারাগুলো ও আবার এনে লাগিয়েছে, বলছে নাকি এগুলো থেকে ফুল হবে অনেক দেরি পর্যন্ত। আমি তো আবার ভর ঠালা একটু এই বড় বড় গাছগুলো নিয়ে এসেছি। এটা জানুয়ারি ফেব্রুয়ারি দেবো, গাছগুলো ফুল দেবে। এই ছোটোগুলো, অত ছোটোগুলো যেগুলো লাগালে। হ্যাঁ, এটা কাটিং করে নিয়েছি, এই কাটিং করা গাছ একদম। কবে দেবে এগুলো? এগুলো 15 দিন পরে গাছ ধরে নেবে, একদম শিকড় ধরে নেবে। হুম, 15 দিন পর ধরে নিলে ব্যাস, গাছে এবারে ওই ইয়ে দেবো, পটাশ দিয়ে দেবো, গাছে ফুল ফুটতে শুরু করে দেবে। ও প্রত্যেক বছরই কিন্তু এটা করে, আমরা ভাবি যে হবে না, কিন্তু ও ছোট ছোট চারা এরকম লাগায় যেগুলো অনেক দিন পর্যন্ত পরে ফুল দেয়, তো এই বছরও ও সেটা করেছে। অনেক দিন পর্যন্ত ফুল দিয়ে যাবে, জানুয়ারি ফেব্রুয়ারি ফুল শুরু হবে। ভালোই করেছে, সকাল থেকে সমস্ত গাছপালাগুলো সব যত্ন করেছে। আর ও তো ইউটিউবে এগুলো প্রচুর দেখে, কোন গাছের লাগালে কি হবে, কিভাবে লাগাতে হবে, তাই না? কোন সার কি দিতে হবে, কিরকম সার দিতে হবে। ও সার তৈরি করে কত জানো তো? এর মধ্যে ইয়ে রেখে দিয়েছি, পেঁয়াজ আর আলু খোসে চোখ ভিজিয়ে রেখে দিয়েছি। এই যে পচা কোনো করছে, এই যা পচা, দেখি তো পচাটা, দেখি তো গোবর সারটা। এই একটা সার তৈরি করতে দিয়ে দিয়েছে ও, এরকম এগুলো করতে থাকে, খুব দুর্গন্ধ। আবার এখানে একটা, এই যে একটা ডাব্বায় হচ্ছে সার, কি বিচ্ছিরি গন্ধ ছাড়ে মাঝে মাঝে। আর এই গাছগুলোকে ও এখানটায় আবার এরকম করে রেখে দিয়েছে এক জায়গায়, দারুণ লাগছে দেখতে। পাহাড়ে যাই, পাহাড়ে গেলে কি সুন্দর দেখতে পাই না? হ্যাঁ, কিন্তু ওদের আবহাওয়া খুব আলাদা। হ্যাঁ, ওদের সেই ছোট ছোট প্যাকেটের মধ্যেই গাছ হয়ে যাচ্ছে, বড় হয়ে সুন্দর যাচ্ছে, গাছ হয়ে যাচ্ছে, ফুল হচ্ছে, খুব ভালো লাগে না? আবার পরের জন্মে যেন আমরা পাহাড়েই একটা বাড়ি করি। না বাবা, কেন? মরে যাবো ঠান্ডায়। ঠান্ডাতেই পাহাড়ে, মানে জনজীবন ওদের আসলে আমরা ভাবছি হয়তো খুব আরামদায়ক, ওরা হয়তো আবার সে কষ্ট, সেটা ঠিক আছে, কিন্তু আবহাওয়াটা তো খুব সুন্দর থাকে। আরে আবহাওয়া মানুষের গায়ে মানে আর কি কতদিন থাকতে পারবে গো? তুমি তাহলে এই শীতকালে কম্বল গায়ে দিও না।
এইটার কথা তো না, তুমি কম্বল গায়ে না গায়েতে চলে যাও কেন? কথায় কথায় ঝগড়ার পয়েন্টে চলে যাও। কম্বল কাঁথা ওদের গায়ে কি দেওয়া না কষ্ট দেওয়ার কথা জীবন, বলছি। মানে পাহাড়ে হুম, ওদের জনজীবন দেখে আমি তো জনজীবন খুব কষ্টে, কষ্টের। সেটা আমি আরামদায়কও আছে না। আমাদের আবহাওয়াটা দেখো, ওরা ঠান্ডার দেশের মানুষ, ওদের আসলে তা না। সবাই আমাদের মধ্যে একটা কি থাকে বলো তো, যার যেটা থাকে তাতে আমরা সেটা খুশি না। কিন্তু হ্যাঁ, আমরা ওদের জনজীবন যেটা সেটা ভালোবাসছি, ওরা আমাদেরটা ভালোবাসবে, এটাই হচ্ছে ব্যাপার। ওরা যত পরিশ্রম করবে না কেন শরীর যত্ন নেয়। এটা আমি ওদের শিলিগুড়ি যে স্কিন, ইয়েতে ওদের দেখেছি, হেয়ার কি ভালো লাগে। দার্জিলিং এ আমি দেখেছি ইলেকশন ডিউটি করতে গিয়ে। দার্জিলিং এ কেন, সব পাহাড়েই আমি তাই। পাহাড়ে আমি দেখেছি, দার্জিলিংটা আমি গেছি বেশি করে। হুম, ও আমি ওখানে দেখেছি ওরা এত পরিশ্রম করার পরে ওরা যা শরীরের যত্ন করে, কল্পনা অতীত। আমরা এরকম পারি না পরিশ্রম সেটা করে, আমি আমার জানি ফিল না, করি। কারণ ও লাস্টের দিকে ওকে অনেক উত্তরবঙ্গে শুধু ডিউটিতে পাঠাতো। প্রচুর গেছে রিটায়ারমেন্টের কয়েক বছর আগে। ও যা গেছে দার্জিলিং, শিলিগুড়ি, এইসব জায়গাগুলোতে, তার জন্য ও একটু হয়তো বেশি জানে। আজ হয়েছে ছেলেদের জন্য চিকেন কষা, আমাদের জন্য হাঁসের ডিমের কষা, বেগুন ভাজা, ডাল, মসুর ডাল, ডালের বড়া ভাজা, মাছ মিশানো সবজি। লাঞ্চ করে নিয়ে ও আর আমি বেরিয়ে পড়লাম ফর্টিস হাসপাতালে, কারণ আমাকে একটু ডক্টর দেখাতে যেতে হচ্ছে। আমার রাইট সাইডে একটা ভীষণ পেইন হচ্ছে লোয়ার অ্যাবডোমেনে, সেই জন্য চেক আপে যাচ্ছি। আর হাসপাতালে গিয়ে কার্ড করে বেশ অনেকক্ষণ বসতে হলো, কারণ দেখছি ভিড়ভাট্টা। আর আমরা শুধু সকালেই আগে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি, অনেক আগে থেকে নেওয়া হয়নি তাই। ফর্টিসে গিয়ে একদম চমকে যাওয়া, সেই সিনেমার গল্পের মতো 40 বছর বাদে আমার স্কুলের বান্ধবীর সঙ্গে আমার দেখা হয়েছে। এ হচ্ছে কাবেরী, আমার স্কুলের বান্ধবী। এত বছর বাদে আমি কিন্তু ঠিক চিনতে পেরেছি। ও আমাকে দেখে চিনতে পারেনি, কিন্তু আমি ঠিক চিনতে পেরেছি। দারুণ মজার হলো, খুব আনন্দ।